अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবা, কি হয়েছে? কি কনক তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হলে বলো আমাকে, আমি দেখতে পাচ্ছি। কনক, না ঠিক আছে, তুমি বলো কেন এত তাড়াহুড়ো করছো, চিন্তিত হচ্ছ? কনক, তুমি এবার রশনিকে একটু বোঝাও। রশনি জেদ ধরে বসে আছে, সমর ইনকাম করলে তবেই আমি খাওয়া দাওয়া করবো। ও বুঝতে পারছে না যে এই জেদের চক্করে ওর আর ওর সন্তানের শরীর খারাপ হতে পারে। শিবা, কিচ্ছু হবে না রশনির, আমরা সবাই আছি তো রশনির সাথে। এখন যে ওর এই জেদটা না, আপাতত আত্মসম্মানের প্রশ্ন। ওসব আমি জানি না, যাই হোক না কেন আমি এটুকু জানি যে রাগ করে ও যে পথ বেছেছে সেটা একেবারেই ভুল পথ। তুমি শান্ত হও, আমি কথা বলছি রশনির সাথে। আমার তোমার সাথে কিছু কথা আছে। তো বলো না, কখন থেকে জিজ্ঞেস করছি তোমাকে এমন দেখাচ্ছে, তুমি তো কিছু বলছো না। হ্যাঁ, ওই কথা। আমি আসছি। কোন অধিকারে আপনি এটা খাচ্ছেন সমরবাবু? এটা আপনার রোজগারের ফসল নয়। এবার আমি বুঝতে পেরেছি, এইভাবে তুমি আমার উপর প্রতিশোধ নেবে। যখন আমরা আগে ওইভাবে থাকতাম তখন তোমার কিছুই মনে হয়। আপনার এই বেরোজগার থাকাটা না আমাকে প্রথমেও কষ্ট দিত, কিন্তু আমি কিছু বলতাম না। আর যবে থেকে এটা জানতে পেরেছি না যে আপনি শুধুমাত্র নিজের বিপদ এড়ানোর জন্য আমার দাদার বিবাহিত জীবনটা নষ্ট করে দিয়েছেন, আর আজকে সেই দাদারই আশ্রয়ে থেকে তার অন্ন ধ্বংস করছেন। মনুষ্যত্ব বেঁচে আছে আপনার নাকি মরে গেছে সেটা আমি জানি না, কিন্তু আমি এটা আর হতে দেব না। আপনি, আমি আর আমাদের এই হবু সন্তান সেই খাবার আর কোনো দিনই মুখে তুলবে না যেটা আপনার রোজগারের নয়। আপনাকে আপনার আর আপনার সন্তানের দায়িত্ব নিতে হবে সমরবাবু। যদি এই ব্যাপারে কাউকে কিছু জানাও তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। হত্যা করার অপরাধে কনক, ফোন নিয়ে কি দেখছো? আমি জিজ্ঞেস করছি তো কিছু। কি ব্যাপার, তুমি আমাকে কিছু বলবে বলছিলে, বলো সেটা। কি এমন আছে এই ফোনে? হ্যাঁ শিবা, কিচ্ছু হয়নি আমার, একদম ঠিক আছি। বাড়িতে এই সব যা কিছু হচ্ছে তার জন্য আমি একটু টেনশনে আছি, আর তোমাকেও টেনশনে দেখে না আমরা শুধু একটু টায়ার্ড হয়ে গেছি। ব্যাস গিয়ে রেস্ট করা যাক, আমিও বিশ্রাম নিই, তুমিও রেস্ট নাও। না কনক, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বললাম না শিবা, কিচ্ছু হয়নি। কি বারবার একই প্রশ্ন? আর যেটা আমি তোমাকে বলতে চাইছিলাম না, খুবই সামান্য ব্যাপার, তেমন কিচ্ছু নয়। রেস্ট নিই আমি একটু, তুমিও যাও। কি হলোটা কি কনকের? হঠাৎ এমন বদলে গেল কেন? কি এমন কথা যেটা বলতে বলতে থেমে গেল? কি এমন ব্যাপার যেটা কনক আমার কাছে লুকোচ্ছে? আমার কি জিজ্ঞেস করা উচিত? কি হলো কি সমর? শিবা, রোশনিকে বোঝাও, ও আমার মুখের সামনে থেকে খাবার ছিনিয়ে নিল আর আমাকে আজে বাজে সমস্ত প্রশ্ন করছে।
যে আমি তোমার টাকায় খাচ্ছি। ওকে আমি বোঝানোর চেষ্টা করছি, কিছুই বুঝছে না, জেদ করে না খেয়ে বসে আছে। আমি চেষ্টা করছি ওকে বোঝানোর। এবার তুমি বলো, কোথা থেকে আমি নতুন কাজ শুরু করে টাকা নিয়ে আসবো? ওকে আমি যত বোঝানোর চেষ্টা করছি ও বুঝতেই চাইছে না। তাছাড়া আমার এখন রোশনি আর আমার হবু সন্তানের কথা চিন্তা হচ্ছে। কনক নিজেই কোনো একটা ব্যাপার নিয়ে এত উদ্গ্রীব, এই মুহূর্তে ওকে রশনির ব্যাপারে জড়ানোটা উচিত হবে না। আমাকেই কিছু করতে হবে। আমি রশনিকে বোঝানোর চেষ্টা করছি, তুমি চলো আমার সাথে। এসো এসো, চলো। তুমি আসলে কি চাও আমার থেকে? বলো, তোমার কি চাই বলো। হ্যালো হ্যালো, ডক্টর রশনি জেদ করে বসে আছে, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। আমি আপনাকে অনুরোধ করছি একবার আপনি ওকে বোঝান যে এই জেদ ওর আর ওর হবু সন্তানের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? রাগ ভাঙেনি রশনি? আসলে আমাদের বংশে রক্ত বইছে তোর শরীরে, তাই জেদ ধরে বসে আছে, মানতে চাইছে না। কনক কিছু বলছি তোমাকে। সরি, কি বলছিলে? আরে কার ফোন আসছে বারবার? ফোনটা রিসিভ করো, কথা বলে নাও। কাটছো কেন? আমার ফ্রেন্ড আছে না অঞ্জু, যার সাথে দেখা করলাম, ওই বারবার ফোন করছে। আমি ওর সাথে পরে কথা বলে নেব। রশনির সাথে দেখা করে আসছি। অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে কেন? হ্যালো হ্যালো। বুঝতে তো পেরিয়ে গেছো যে এক্ষুনি তোমার হাজবেন্ডকে কে ফোন করেছিল। সেই জন্য পরের বার থেকে ফোন না ওঠানোর ভুল করবে না। অপেক্ষা করো পরের কলের। শিবা, আমার অনেক বোঝানোর পরেও ও কিচ্ছু খায়নি। আমি আজ পর্যন্ত রশনিকে এতটা জেদ ধরে থাকতে দেখিনি। তার মানে এটাই যে ও ভেতরে অনেক বড় আঘাত পেয়েছে। অনেক রাত হয়ে গেছে, তুমি এবার বিশ্রাম নেবে যাও। ঘুম থেকে তুলে আমি ওকে খাইয়ে দিচ্ছি যেভাবে ছোটবেলা খাওয়াতাম। দেখি এবার কিভাবে না খায়। তুমি যাও, বিশ্রাম নাও। খেয়াল রেখো। রশনি, রশনি, রশনি ভেবে দেখ, তুই যদি না খাস তাহলে তোর দাদাও কিছু খাবে না। এটাই চাইছিস তো তুই? বল, এটাই চাস? না দাদা, এইবার তোমার রোশনি কিছুতেই খাবে না। অন্তত পক্ষে সমরবাবু নিজে কিছু রোজগার তো করুক। ওনার তো নিজের আত্মসম্মান নিয়ে কোনো বোধই নেই। যা খুশি হয়ে যাক, আমি খাবো না। যদি ওনার কোনো চাহিদা না থাকে না, আমারও কিছু যায় আসে না। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে। আমি তোর আর ছোট রশনির জীবনের সাথে অশুভ কিছু হতে দেব না। তুই আমার কথা শুনে যদি খাবার না খাস তাহলে ডক্টরকে বলে আমি ওই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করব। ভেবে দেখ, তুই বল আমাকে। খাবো না আমি। রশনি কেন জেদ করছিস? আরে তোর নিজের না হোক, ছোট রশনির কথা তো ভাব। রশনি, রশনি দেখ, আরে সমরকে আর কিছুটা সময় দে। ও নিজের জন্য কাজ খুঁজছে। আরে ও তো করছে, ওই যে মোবাইলে কি যেন করে সেগুলো করছে তো। রশনি, আমার একটা কথা, শিবা,
সারা রাত আমি রোশনির সাথেই থাকবো। চেষ্টা করবো যে কিছু না কিছু যেন খায়ও। চিন্তা করিস না, আমি আছি তো। যা, একটু গিয়ে বিশ্রাম নেই। তোলো সমর, এই সমস্ত কিছু ট্রাকে লোড করে দাও, বুঝলে? তাড়াতাড়ি তোলো। সমর, সাবধানে, দেখে দেখে দেখে, সাবধানে, আস্তে আস্তে। সমর দাঁড়াও, লেগে যাবে, আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়াও এখানে। সমর, আস্তে আস্তে। আরে পাগল হয়ে গেছো নাকি? আমি পারবো না এটা করতে তোমার বোনের জন্য। আর তুমি কি আমার তোমার বাড়ির কাজের লোক ভেবেছো যে যখন তোমার যা ইচ্ছে হবে তুমি সেটা করবে? এই যে সমর, তোমার ক্ষুধার্ত আর সন্তান সম্ভবা স্ত্রীর দুমুঠো ভাতের জন্য কিছু করাটা অসম্মানের নয়। আমার বোন তোমার স্ত্রী, তোমার হবু সন্তানের মা, তোমার পরিবার, তোমার দায়িত্ব। আর তুমি সমর, আমি তোমার কাছে হাত জোড় করছি, কাজ করো। গিয়ে আমি রশনিকে নিয়ে আসছি, যাতে ও নিজের চোখে দেখে তুমি কষ্ট করছো। যতক্ষণ না ও দেখছে ততক্ষণ তুমি তোমার রাগ আর এই কষ্টটাকে একটু সামলাও। সামলাবে তো? এবার কি করব আমি? যে কোনো মুহূর্তে শিবা বাইরে চলে আসবে। দাঁড়া, আমি আসছি। অ্যাড্রেস তো এখানেরই, কাউকে দেখতে পাচ্ছি না কেন?
আমার প্রথমেই বোঝা উচিত ছিল। তাহলে আপনি আমাকে ফাঁসানোর সমস্ত খেলার পেছনে, আর তাছাড়া আমার হাত দিয়ে খুনও করালেন, নিজের লোককে খুন করিয়ে, তাই না? এবার তুই ছুটতে ছুটতে যাবি শিবার কাছে, গিয়ে বলবি ওই চাঁদনি মা তো একটুও বদলায়নি, আর তারপর ও আমার সাথে যুদ্ধে নামবে। একদম এরকমটাই হবে। শিবা তো আমার সঙ্গে লড়াই করে নেবে, কিন্তু পুলিশ? পুলিশের হাত থেকে কি করে বাঁচবি? যতই ও খুন করেছিস তুই, আর প্রমাণ তো আমার কাছে আছেই। তোর ছবি সারা পৃথিবীর লোক দেখতে পেলে শিবার আর মান সম্মান থাকবে না বল? শিবার বউ একজন খুনি। তোর মনে হয় যে শিবা তোকে সব কিছু থেকে বাইরে বের করবে, কিন্তু নিজে তো একেবারে ভেঙে পড়বে, তাই না? আপনি কি চান আমার থেকে? শোন, সোজা দাঁড়িয়ে কথা বলুন। আরে কনক মা, জবে থেকে শিবা আমাকে আমারই বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার হাতে তো আর টাকা পয়সা আসছে না। এবার তুই বল, আমি আমার খরচা কি করে চালাবো? তাই তুই শিবার সিন্ধুকে যত টাকা রাখা আছে আর গয়নাগাটি আস্তে আস্তে আমার দিকে পাঠাতে থাক। বাড়ি ছাড়ার পর আপনার চেহারার সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে নাকি? আমি নিজের স্বামীকে ঠকাবো, চুরি করব ওর সিন্ধুক থেকে? এমনটা কোনো দিনই হবে না চাঁদনি মা। হ্যালো, আরে দাদা আপনি কোথায় আছেন? শোন, যেটা করতে বলেছি সেটা কর, না হলে পরিণতি তোর জন্যও ভালো হবে না, আর শিবার পরিবারের জন্যও নয়। দেখুন চাঁদনি মা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে এই ঝামেলার মধ্যে ফাঁসাবেন না। আপনি এটা ঠিক করছেন না। শিবা, বন্ধ কর। কনক, কনক, আমি কনকের ফোনের রিংটোন এখানেই শুনলাম। কনক আশেপাশে নেই তো?
এটা তো কনকেরই নূপুর, তার মানে কনক এখানেই ছিল। কনক যদি ওখানেই ছিল তাহলে আমার আগে বাড়িতে আসতে পারবে না। কনক, 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 শিবা, কোথায় ছিলে তুমি? ওই শরীরটা একটু খারাপ লাগছিল, সেই জন্য এক্ষুনি ডাক্তারের কাছ থেকে আসলাম। ডক্টর? হ্যাঁ। আমি একবার ভালো করে দেখতে চাই আমার হাতে যে নূপুরটা আছে সেটা আবার তোমার নয় তো। দেখি আমি তোমার পায়ের তলায় একটু ঘষে দিয়ে আরাম অনুভব করবে। না শিবা। আরে দাও, আমি বলছি তো তোমাকে। আরে না, ছেড়ে দাও। আরে পায়ের তলাটাই ঘষে দিয়ে ভালো লাগবে। ছেড়ে দাও, এখন অতটা শরীর খারাপ নেই। ছেড়ে দাও, এখন অতটাও শরীর খারাপ নেই। এই কোম্পানির লোকগুলো না বারবার বিরক্ত করে। কি এই নূপুরটা তোমার, তাই না? না, আমার নূপুর আমার পায়ে আছে, এই দেখো। আমি বোধহয় কনকের সম্বন্ধে অনেক বেশি কিছু ভাবছিলাম। আচ্ছা তুমি বিশ্রাম নাও, আমি রশনিকে দেখে আসছি। কিছু লাগলে বলো। সরি শিবা। হ্যালো। হ্যাঁ কনক বৌমা, কিছু ভেবে দেখলি যে আমার সাথে হাত মেলাতে চাস, নাকি নিজের হাতে রক্তের দাগ দেখতে চাস আর শিবরাজকে কলঙ্কিত করতে চাস? আমি আমার নিজের স্বামীর সিন্দুক থেকে চুরি করার মতো নোংরা কাজ কখনোই করব না। আরে তুই তো একেবারে সতী সাবিত্রী রে। আচ্ছা একটা কাজ কর, তোদের ওই ভাড়ার ঘরটায় যা, ওখানে তোর জন্য একটা দারুণ উপহার রাখা আছে। একটু দেখে বলিস তো পছন্দ হয়েছে কিনা। হতে পারে তোর মন পরিবর্তন হয়ে যায় ওই উপহারটা দেখে। এইসব কি কি হলো, উপহার পছন্দ হলো না? একটু কানে দিয়ে শোন তো, হয়তো পুলিশের সাইরেনের আওয়াজও শুনতে পেতে পারিস। এবার বৌমা সত্যি পতিব্রতা নারী হয়ে হয় তুই শিবার সিন্দুক বাঁচা, বা ওকে অসম্মানিত হওয়া থেকে বাঁচা। আপনি আমার কথাটা শুনুন চাঁদনি মা, আপনি এরকম। হ্যালো। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? পুলিশ! কেউ আছেন বাড়িতে?
কি হয়েছে ইন্সপেক্টর? কেউ কি দেখেছেন এনাকে? আপনিও একবার ফটোটা দেখুন। আপনি কি এনাকে দেখেছেন? আর আপনি? কি হয়েছেটা কি বলুন। এই লোকটার নামে মিসিং রিপোর্ট লেখানো হয়েছে থানায়। আমরা জানতে পেরেছি যে কাল শেষবারের মতো এনাকে এই এরিয়াতেই দেখা গিয়েছিল কোনো এক মহিলার সঙ্গে। আচ্ছা, গতকাল দুপুরবেলায় আপনি কোথায় ছিলেন ম্যাডাম? আমি ওই অঞ্জু আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। আর আপনি? আমি তো ঘরেই ছিলাম। আপনি বলবেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি ব্যাপার কি? আমরা প্রত্যেক বাড়িতে খুঁজে দেখছি, কে জানে কেউ যদি দেখে থাকে। যদি আপনারা কিছু মনে না করেন তাহলে কি আপনাদের বাড়ির তল্লাশি নিতে পারি? নিশ্চয়ই নিতে পারেন, আসুন আমার সাথে আসুন। থ্যাংক ইউ। এই ঘরে কি আছে? এটা ভাড়ার ঘর আমাদের। এই ঘরের চাবি? কনক, চাবি নিয়ে এসো। শিবা, এর চাবি তো কাল থেকে খুঁজে পাচ্ছি না। হয়তো নতুন করে বানাতে হবে। আর ইন্সপেক্টর, এটা তো তাছাড়া একটা স্টোর রুম। এখানে পুরনো জিনিস, পুরনো ফার্নিচার আর ফেলে দেওয়া জিনিস ছাড়া আর কিছুই নয়। এখানে আপনি কিছুই পাবেন না। বেশিরভাগ সময় অকাজের জিনিসের মধ্যেই কাজের জিনিস পাওয়া যায়। আর হঠাৎ করে চাবিটা হারিয়ে গেল। আপনি কোনো কিছু লুকোনোর চেষ্টা করছেন না তো? ক্ষমা করবেন, আপনি আমার স্ত্রীর সাথে কথা বলছেন, তাই একটু জেনে বুঝে কথা বলুন, তাহলে খুব ভালো হবে। বাকি থাকলো আপনার তল্লাশির কথা। কনক, একটু সরে যাও। তালা খুলে দিয়েছে, তল্লাশি করে নিন, আমাদের কোনো অসুবিধা নেই। ঘরটা ভালো করে সার্চ করো। স্যার, ভেতরে কিছুই পেলাম না। ক্ষমা করে দেবেন, শুধু শুধু কষ্ট দিলাম আপনাদের। কোনো ব্যাপার নয়, আপনারা আপনাদের কাজ করছেন। চলুন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। ঠিক আছে। আরে কনক বৌমা, জেলে যাবি না শিবার সম্মান বাঁচাবি? কি চাইছিস? এতক্ষণ আমি তোকে যে কথাগুলো বলেছি নিশ্চয়ই সেটা তোর মাথায় ঢুকে গেছে। তাই তাড়াতাড়ি শিবার সিন্দুক থেকে সমস্ত গয়না আমার কাছে পৌঁছে দে। সব আপনি বলেছিলেন একটু একটু করে। হ্যাঁ, সেটা তো নাটক করার আগে বলেছিলাম, তাই না? আর চাঁদনি তো না শোনা একদম পছন্দ করে না। আমাকে না বলার ফল তো তোকে ভোগ করতেই হবে।
তাড়াতাড়ি সব গয়না আমার কাছে পৌঁছে দে, না হলে তারপর আমি যেটা করব সেটা সহ্য করতে পারবি না।